আমাকে ইন্টারনেট দিও তো, ইন্টারনেট মনে হয় নাই। না চলে আসছি তো। চলে আসছি না। তুমি আমাকে ইয়ে দিয়ে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কি অবস্থা? সিলেটবাসীরা কই? সিলেটবাসী কই? এভাবে হইলে হবে? সিলেটবাসী কই? সিলেট আসলাম, সিলেটবাসীদের কোনো খবর নাই। আমি আসলে গল্প করার জন্য লাইভে আসছি, তো এটা জাস্ট গল্প করার লাইভ, এটা কোনো ইয়া না। আমাকে কে যেন রিকোয়েস্ট করছে, এই লাইভে শেয়ার দরকার নাই। আমি জান্নাতুল রিমা আপু লিখেছে, আপা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপু, কেমন আছেন? হ্যাঁ, শুয়ে যাও। আমরা এত টায়ার্ড, জার্নি করে আসছি, ঘুমাই নাই। হ্যাঁ, কালকে আমি বলেছিলাম না, আমি টোটালি না ঘুমায় আসছি সিলেটে। একটুখানি রেস্ট নিছি, রেস্ট নিয়ে আবার বেরোয় গেছি। বের হয়ে শাহজালালের মাজারে গেলাম, শাহপরানের মাজারে গেলাম। তারপর হচ্ছে পড়শি না পানসি, পানসিতে খাইছি মজার মজার খাবার। ভাই রে ভাই, পানসির খাবার খুব মজার মজার খাবার ছিল। শুটকি ভর্তা, বেগুন ভর্তা, অনেক ভর্তা। তারপরে হচ্ছে বোয়াল মাছ, কবুতর না, কোয়েল, হাঁসের মাংস, সাতকরার মাংস, গরুর মাংস, মজার মজার খাবার। আমি এখন ব্লগ করা ছেড়ে দিছি, ভাল লাগে না, কষ্ট করে এগুলো আবার এডিট করা, ভয়েস ওভার দেওয়া ঝামেলা। কি অবস্থা বলেন? কি অবস্থা বলেন? আমার কি অবস্থা? क्या मोहब्बत है। হ্যালো ফ্রম সিলেট, কেমন আছেন আপু? কিতা খবর, ভালো নানি? আমি আইরাম, সিলেট। আইরাম মানে তো আসবো, আমি চলে আসছি অলরেডি। পনেগালা সব দিতে ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু আপনি হিংসা করেন না মানুষকে, আপনিও ভালো থাকবেন। ম্যাম আমি আপনার পা ধরে একটা সালাম করব, আপনার পা ধরে একটা পিক তুলতে চাই ম্যাম। কখনো হতা ওই আমি কি জানি। সিলেটে মাজারের আশেপাশে আছি, শাহজালাল মাজারের আশেপাশে আছি। আমাদের রুমটা সুন্দর, এই যে সুন্দর একটা ডাইনিং দেওয়া, ওইদিকে বেড, এদিকে আবার সুন্দর একটা ভ্যানিটি। এই যে সিলেটের বউ আর লক্ষ্মীপুরের মেয়ে। আচ্ছা, তাহলে তো সিলেটে বাড়ার কথা না। কি ছিল এটা, একটু বেশি বলে ফেলছে না? কি বলবো আর, বলেন। ম্যাম আপনার পা ধরে পিক তুলবো, ইটস মাই ড্রিম। আমার জামাইয়ের পা কি হইতো, আমি মুখ দিয়ে বহুত কিছু ইচ্ছিল তোর না, হয়তো দূর একখানা আসাই এত অশান্তি লাস। দূর দূর না একা দূর জন্নাই বেড়া আমার নাই তোরতে। এই যে এটা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা যে কি সুন্দর একটা জিনিস। হ্যাঁ, আমি এটা দেই আর একটা কম্প্যাক্ট পাউডার সেট করি, এটা ছাড়া আমি চলতে পারি না। খুব সুন্দর ভাবে আপনার স্কিন একদম মাখনের মতো মিশে যাবে। দেখেন আমি এটা দেই,
এটার উপরে কি করি জানেন, মানে আমার কাছে আমি ফাউন্ডেশন নিয়ে আসি নাই, ফাউন্ডেশন নিয়ে আসি নাই, আমি এটা দিছি আর হচ্ছে এইভাবে একটা জাস্ট কম্প্যাক্ট পাউডার সেট করে দিছি। এত লাইট ওয়েট এন্ড এত সুন্দর লাগে। ম্যাম আমি আপনার ভক্ত, আপনি লাথি দিল আমি আপনার পায়ের কাছে থাকবো ম্যাম। দূর না কেন যার ভাই হাইবার আগে দূর 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 মরা সারা মক্ক। সিলেট সুন্দর, একটু জ্যাম নাই, পলিউশন নাই, শান্তি শান্তি, আসলে শান্তি। সিলেট আমার ভালো লাগে। আমার প্রাণের শহর হচ্ছে চট্টগ্রাম, আমার জন্মস্থান। আমি চট্টগ্রাম আমার খুবই ভালো লাগে। সেকেন্ড চয়েস সিলেট। সিলেট অনেক শান্তি লাগে কেন জানি, মানে মাজারের মানে আউলিয়ার দেশ তো, তো মানে অন্যরকম। কারণ আমি দেখেন আমি মাজারে গেছি আজকে, আমি সেজদা করি নাই, এবং আমি এটা বলছি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি শাহজালাল বাবার উসিলায় আমার দোয়াটা কবুল করো। আমি ডিরেক্ট আবার মাজারে গিয়েও চাই নাই, হ্যাঁ আমি জাস্ট আল্লাহকে বলছি ওনার উসিলায়। তো আমি মাজারে গিয়ে সেজদা করি না, আমি উল্টাপাল্টা বলি না, আমার জাস্ট সম্মান, আল্লাহর ওলির মাজারে গিয়ে আমি সম্মান, ছোটবেলা থেকে মাজারে যাই, আমার মাজারের ভক্ত আমি, দ্যাটস ইট। আদারওয়াইজ মাজারে গিয়ে উল্টাপাল্টা, জাস্ট আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি শাহজালাল বাবার উসিলায় আমার দোয়াটা কবুল করো, দ্যাটস ইট, আর কিছু না। এটা অনেক ভালো একটা ডে ক্রিম, অ্যামাউন্ট অনেক বেশি থাকে, খুবই ভালো, এটা খুব ভালো। এটা 1750 টাকা। ইউজ শাড়িয়া ড্রেস, আপু ইউজ শাড়িয়া ড্রেস আমি সিলেট কেন আসি জানেন, আমার বাসার খালা, আমার বাসার ড্রাইভার সবাই ছুটিতে, বুঝছেন, আমার বিড়ালগুলো পাঠাই দিছি বেরুতে। তো এখন আমার ইউজ ড্রেস কি, আমি নিজেই কাম করতে করতে মরে যাচ্ছি, তো আমি এখন ইউজ ড্রেসের লাইফ করতে পারবো না। খালা খালা কখন আসবে, তুই কি করতেছ দেখ। আপু আপু আমার আপু রিলেশনের বিয়ে, ফেসবুকে পরিচয়, 2017-তে বিয়ে, 2024 মাংসতে, আমি শুধু সিলেটে থাকি। আহারে ভালো, কিন্তু সিলেটের ছেলে আপনাকে বিয়ে করছে এটা, কারণ সিলেটিরা তো সিলেটের বাইরে বিয়ে করে না। তারপর আমাদের চট্টগ্রামের মানুষও চট্টগ্রামের বাইরে বিয়ে কম করে, করে না এটা ঠিক না, রেয়ার। যেমন আমি কেন বিয়ে করছি তাইলে, আমার জামাই তো রংপুরের, তো আপু আপনার সাথে দেখা করা যাবে, সিলেট আসছেন তো তাই বলছি। জান্নাতুল ফেরদৌস আপু চলে আসেন, মাঝের আশেপাশে আছে। শুধু জুস খেলে রং ফর্সা হবে, অবশ্যই হবে। মুস্তার কম্বল, ও মেস্তার কম্বল লিখতে গিয়ে মুস্তার কম্বল লিখে ফেলছে আপু। আমি সাপ্লিমেন্ট খেয়ে নেই, আমি কিন্তু দেখেন সাপ্লিমেন্টের ইয়াটা নিয়ে আসি নাই, কোটা টোটা এগুলো ঝামেলা। এবং আমি তো সিলেটের মেয়ে। আচ্ছা আমার পরা ড্রেসটা আছে, খুব সুন্দর একটা ড্রেস, আমি এটা ইয়েলোটাও নিয়ে আসছি। যে আমি কি করছি দেখেন, আমি সাপ্লিমেন্টের কোটার মধ্যে জুস নিয়ে আসছি। আমি 3 দিন থাকবো, আমি 3 দিনের জন্য 3টা জুস নিয়ে আসছি। দেখেন আপনারা আমাদের পেজে ফেক কিছু পাবেন না, আমার মধ্যে ফেক কোনো কিছুই কথাবার্তা পাবেন না। আমি 3 দিন থাকবো, আমি 3টা নিয়ে আসছি, 3 দিন খাবো। আর প্রতিদিন জুস খাই, আমি প্রতিদিন সাপ্লিমেন্ট খাই। আমার এই সাপ্লিমেন্টটা শেষ, এখন আমি যে এই যে দেখেন আমার মাঝে 4টা আছে, এখন 4টা নাকি কয়টা দেখি, দাঁড়ান বেশি থাকতে পারে, না 4টা না, বেশি আছে, 2, আমার 6টা আছে। আমার সাপ্লিমেন্ট হচ্ছে আমি 2টা করে খেলে 3 দিন যাবে, আর যদি একটা করে খাই সেটা আমার যাবে হচ্ছে 6 দিন। আমার কিন্তু শেষ সাপ্লিমেন্ট, শেষ। আমি কিন্তু সাপ্লিমেন্টটাও কন্টিনিউ করছি। তো আপনারা সাপ্লিমেন্ট খাবেন কেন, যারা পার্মানেন্টলি ফর্সা হইতে চান, ইয়াং হইতে চান, স্কিনটা টান টান করতে চাচ্ছেন, আপনি হেয়ারের জন্য ভালো একটা ইয়ে চাচ্ছেন, হেয়ারের জন্য, নেলসের জন্য, আপনার সিক্রেট পিঙ্ক করবে এটা আস্তে আস্তে। হ্যাঁ জি আপু, বাট শাশুড়ি খুব ভালোবাসেন, বউদের দিয়ে কখনো কোনো কাজ করতে দেয় না, সিলেটের বিষয়ে শাশুড়ি খুব আদর করে। সিলেটের মানুষ ভালো অনেক, আমার সিলেট অনেক পছন্দ। পর একটা পছন্দের জায়গা সিলেট, আমার চট্টগ্রামের পর সিলেট পছন্দ। কোন হোটেলে উঠছো? আছি
আমি এতক্ষণ রিসেপশনে বসেছিলাম, আর আমি মানে কক্সবাজার আসলে এই হোটেলটাতে উঠি, একদম মাজারের ভেতরেই। ও সরি, সিলেট আসলে এই হোটেলটাতে উঠি। হ্যাঁ, এই মাজারের ভেতরেই একদম। তো মানে মিডলে পড়ছে, তো আমার কাছে খুব শান্তি লাগে, মানে মাজারের ভেতরেই আছি আমি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এখানে আছি, তো ওদের রিসিপশনটা খুব সুন্দর। আমি খেয়ে আসছি ইয়ে থেকে, পাঞ্চি থেকে, মজার মজার খাবারগুলা খেয়ে এসে আমি রিসেপশনে কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে একটু স্মৃতিচারণ করলাম। হ্যাঁ, এই যে সাপ্লিমেন্টটা, এটা খাবেন, আপনি ইয়াং থাকবেন, ইয়াং থাকবেন। দেখেন এখানে আমার কোনো লাইট নাই, হ্যাঁ এখানে লাইট নাই, জাস্ট উপরে একটা লাইট ফেসে পড়ছে। আমার বাসার লাইট, মানে আমার বাসার যে লাইটটা করি আমি, সেখানে হচ্ছে আমার রিং লাইট থাকে, তারপরে মিররে, ভ্যানিটিতে লাইট থাকে, এখানে কোনো লাইট নাই। দেখেন আমার গায়ের রংটা কি সুন্দর, কারণ এটা একমাত্র ক্রেডিট আমি দিব সাপ্লিমেন্টকে। আমি আগেও ফর্সা ছিলাম, কিন্তু এরকম সাদা ছিলাম না, ফুল বডি একদম ধবধবা ফর্সা ছিল না। হ্যাঁ, একদম ফুল বডি। আজকে জার্নি করে আসছে সেজন্য কালো হয়েছি একটু, তো একদম ধবধবা ফর্সা হচ্ছে ডে বাই ডে। এটা আমি অল ক্রেডিট গোস টু, আমি দিব হচ্ছে আমার সাপ্লিমেন্ট অ্যান্ড জুসকে। এই যে সাপ্লিমেন্টটা 5 ভাইয়ে খাবেন, দুপুরে খাবারটা মজা, সকালে 4টার পরে খিচুড়িটা মজা। আচ্ছা, কালকে যাব হচ্ছে হঠাৎ জাগাবেন না, কি দে জায়গার নাম বলছি, যে ফাঁকির মাংস, হরিপুর যাবো কালকে। ঝর্ণা আপু লিখেছে, আপু আমার আপনাকে খুব ভালো লাগে, এমন কোনো লাইভ নাই দেখি না আপু, আপনি খুব কিউট, আমি কিভাবে দেখা করতে আপনাকে কেন দেখা করবো, কিন্তু কালকে অফিস আছে, কখন দেখা করতে পারবো? ঝর্ণা বেগম আপু, আপনি কি সিলেটে থাকেন? সিলেটে থাকেন? কালকেও আমি আছি, আমি কালকেও থাকবো। কালকেও থাকবো। আমার সিলেট আসলে যেতে মন চায় না। আই লাভ সিলেট, আমার খুব ভালো লাগে। এখন হচ্ছে জুসটা খাবো, ভরপুর খেয়ে আসি, একদম ভরপেট। এই জুসটা খেতে আমার ভালো লাগে। সামনে গেলে যা আপু, এখনো জানি না, কোনো প্ল্যান আপাতত করি নাই, দেখা যাবে। এই জুসটা এরকম স্যাশে, হ্যাঁ আপনি কোথাও যাচ্ছেন ফুল বক্স নিতে হবে না। ধরেন আমি সিলেট আসছি 3 দিনের জন্য, আমি সিলেটে থাকবো হচ্ছে, আজকে থাকছি, কালকে থাকবো, পরশুদিন মেবি আমি শ্রীমঙ্গল একটা যে কোনো একটা রিসোর্টে থাকবো। হ্যাঁ, কারণ ঈদ চলে আসছে, ঈদের আর কি বেড়ানো যাচ্ছে, আমি আবার থাইল্যান্ড যাচ্ছি 10 তারিখ নাকি 9 তারিখ নেক্সট মান্থে, কারণ আমার ঈদের কিছু আমি প্রোডাক্ট আনবো আপনাদের জন্য। আপু 3টা জুস কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ। পিঙ্ক লেডির ফ্যান ছিলাম, বাট তার চাইতে বেশি ভালো কাজ করে। আপু জুসটা ভালো কাজ করবে, এটা আপনাকে ফর্সা করবেই, এটা কোনো সাইড এফেক্ট ছাড়া আপনাকে ফর্সা করবে। অ্যান্ড এগুলো FDA প্রুফ, এগুলোতে কোনো রকমের সাইড এফেক্ট নাই। কেন জানি আপনার কথা শুনতে ভালো লাগে, আল্লাহ আপনার সব মনের আশা পূরণ করুন। থ্যাংক ইউ রূপা আপু, আল্লাহ আপনারও মনের আশা পূরণ করুন, থেকে যান, আমরা রেখে দিব, তাই রেখে দেন। সুমন আচ্ছা, আমাকে সিলেটে রেখে দিতে যাচ্ছে, তুমি কি বলো? হ্যাঁ, তুমি কি বলো? আরে বাবা, রাহুল না বাবা স্যার, হ্যাঁ তোমার ভয় আসবে? রাখার অভাব আছে?
আরে বলা মানুষ না মাইয়া মানুষ, হুম? মাইয়া মানুষ বলতেছে রেখে দিবে। এখন তুমি কি বল? মায়া মানুষ। পোলা মানুষ হলে তো কমেন্ট করতাম না, মেয়ে মানুষ বলতেছে রেখে দিবে। এখন কিলা রাখি ভিতরে ঘর খামস্টাম হরে আপু আপনাদের বাসায় কাজ টাজ করানোর জন্য রেখে দিবেন নাকি আবার? আল্লাহ, পান খাইতেন দাঁতে হলো তো গিয়ে। গায়ে আমার ঘুরে আসে। সিলেটে শোরুম দিব, হ্যাঁ সিলেটে শোরুম দিলে বেশি আশা হবে, সেজন্য দিচ্ছি না। সিলেটে কম আসা ভালো, বছরে একবার সিলেট থেকে। সিলেট কম আসা ভালো, বেশি আসলে সমস্যা। প্লাটিনাম সাপ্লিমেন্ট খাওয়ার পর কোলাজেন সাপ্লিমেন্ট খেতে পারবেন আপু? হ্যাঁ কি তা খাও রে ভাই, বালা করি খাও। আমি তো বুঝছি না কি কইছো তুমি, তাহলে আমারে কিছু কইছো না নি। বলছি যে চলো দেখে আসি, তারপর তার বাসা খার বাসার যাইতা তুমি? কেন কি রেখে দিতে যাচ্ছে তখন বলতে আমার তুমি কি তা করতাম হ্যাঁ বাসার যাই? একবেলা খেয়ে আসি। কে আমার খামর লাগে রাখতে চাইছে, তোমারে লাগতো না। সিলেটের বাসায় একদিন খেয়ে আসলাম মাংস। আই উইশ। সিলেটি কার বাসায় যেন খাইছিলাম, চেয়ারম্যান বাসা। চলো না তো মেয়রের বাসায়, মেয়রের বাসা খাইছিলাম, বাসা চেঞ্জ করছেন? মেয়রের বাসা খাইছিলাম একদিন, চেয়ারম্যানের বাসা খাইছিলাম। ও চেয়ারম্যানের বাসায়ও খাইছি, অনেকগুলো মাছ করছিল বাবা, অনেক মাছ রান্না করছিল। বাসা চেঞ্জ করছেন না আপা, বেড়াইতে আসছি, সিলেট আছে। সিলেটে ও আরেকটা রিসোর্টে খাওয়াইছিল না, একটা সুন্দর রিসোর্টে দাওয়াত দিয়ে, ওই খাবারটাও মজা ছিল রাইট? ওই খাবারটা খুব মজা ছিল। কোথায় ছিল রিসোর্টটা ভুলে গেছি। আমি দাওয়াত খাইছি সিলেটে কয়েকটা। আই লাভ সিলেট, সিলেটের মানুষ অনেক ভালো। কিন্তু আমি সিলেটি ভাষা কেন শিখছি এখন বলবো আপনাদেরকে। সিলেটের মানুষ না, সিলেটের বাইরের মানুষকে বেশি পাত্তা দেয় না তারা। মানে ভাষাটা সিলেটি বলতে বললে খুব সুন্দর করে আপনার সাথে বিহেভ করবে, বাট সিলেটের বাইরে ধরেন আপনি সাধু ভাষা বলছেন না, সিলেটি মানুষ আমার কাছে মনে হয়, সরি আমি যদি ভুল বলে থাকি, মানে তারা সিলেটি বলতে বেশি কমফোর্ট ফিল করে। আমি সেজন্য রাগ থেকে সিলেটি শিখছি। আমি এখানে আসলে সবার সাথে সিলেটি মাতি ফারি না, আমি যতটুকু ফারি তত বালা ফারি। আমার বাড়ি তো সিলেট না, আমি ফারতাম বালা। শোনা ভাই আমার সিলেটি মাতরাম। তুমি কখন আসলে? আজকে আপু ভালো পারে না তো বছর সম্পর্কে তো ভালো করে সিলেটি মাত বালা আমি ফারি কিতার লাগি না নে। আমি যখন থেকে সিলেট আইরাম তো সিলেটি মাত না ফললে না নি বালা করি মাতে না মানুষ। ট্যাংরা খান নাই সিলেটের? না বোয়াল খাইছি রে ভাই। না গো আমি অনেক ভালোবাসি, আর কাজের বড় কোনো দরকার নেই, তার জন্য মানুষ আছে। আপনাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ঝর্ণা আপু, ঠিক আছে আপা গো আমি সিলেটি। ওই রীতা আপা বালা আছেন নানি? আমার ইয়া হই ফারহানা রুমা হই সিলেটি। আমার বোন আমার লগে দেখা করতো আসলে, ওখান নানি বুলি গেছি আমারে, বুলি গেছে। হ্যাঁ আর কয়েকদিন বললে আমি পুরা পারতাম। হ্যাঁ আমি আবার মানে আমার দেখেন আমি কিন্তু আমি চিটাগনিয়ান, সিলেট পাড়ার কথা না, তারপরে আমি রংপুরের না, কিন্তু আমি রংপুরে গেলে রংপুরের ভাষায় কথা বলি। তুমি আমার সাথে একটু রংপুরের কথা বলো তো, কেমন করে জানি বলো। আমি রংপুর বলতে না যাই বলি গিয়ে রংপুরের ভাষা। রংপুরের বলো তো একটু কথা। আমি খুব একটা বলি না তো। তুই দান খাবু, তুই মুখে ভালো না বাসিস, তুই মুইকে ভালো না বাসিস, তুই আমার সাথে এমন কেন করিস, এরকম। এটা রংপুরের ভাষা, মানে আমি রংপুর গেলে রংপুরের ভাষায় কথা বলি। ট্যাংরা হচ্ছে আপু টক রান্না, মানে ডালের বিপরীত। এই ট্যাংরার রেসিপিটা আমি একজনের কাছে শুনছি, এই মাছের টকটা আমি শুনছি একজনের কাছে, কিন্তু আমি খাই নাই। আমরা মানুষে খুব মায়া করি। ওই এটা বলা হইছ। সাতকরার গরুর মাংস খাই এলাম, দূর পুরোটা পারি না। সিলেটি মারতাম তো এক সময়, সিলেটি মাত শিখে গেছিলাম, এখন তো সিলেটি মাতি না। এখন সাধু ভাষায় মাতি, রংপুরেরও মাতি না।
এটা অনেক মজা। আপু কালকে কখন আসবেন? কালকে আমি হচ্ছে সকালবেলা বেরোয় যাব। সকালবেলা বেরোয় কালকে একটু ঘুরবো। কই কই যাবো সেটা এখন জানি না। আমার কি প্ল্যান, মানে আমি আছে না সবাই প্ল্যানিং করে এটা সেটা, আমার লাইফে কোনো প্ল্যানিংই নাই। মানে আমি যে প্ল্যান করে, আমি একবার বলি সিমরঙ্গল যাব, আর একবার বলি সিলেট যাব, তারপরে ফাইনালি মানে আসার লাস্ট মোমেন্টও আমি চিন্তা করতেছিলাম, কনফিউজড ছিলাম। তো আপু আপনার আচ্ছা আমার বাসা যেখানেই হোক আপু, ডায়েট কফি হবে না, চেষ্টা করার জন্য ধন্যবাদ। আচ্ছা এই সাপ্লিমেন্টটা হচ্ছে খুবই ভালো, এটা একদম FDA প্রুফ, হোয়াইটেনিং এর জন্য খুবই ভালো। লাইভ আসছো, আমি অনেক হ্যাপি। এই নাবিলা আপু আপনার জন্য লাইভ আসছি, জানেন লাইভে আসতাম না, আপনার কারণে লাইভে আসছি। কারণ হচ্ছে আমি জার্নি করে আসছি, হ্যাঁ জার্নি করে আসছি, আমি ফ্লাইটে আসি নাই। আমি কিসে করে আসছি আমি লাইভে বলতাম না, আমার বাপ মা আমার হাড্ডি টুক 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 করে কেটে ফেলবে। তা আমি এখন বলবো না আমি কিসে করে আসি, বলতে চাই না, আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে। সো এখন আমি এসে সাথে সাথে আমি একটু ঘুম দিছি। ঘুম দিছি মানে কি, আমি একটু ফ্রেশও হই নাই, মুখটা পর্যন্ত ধুই নাই, আমার এত খারাপ লাগছে বিশ্বাস করেন। আমি 1-2 ঘন্টা ঘুমাইছি, ঘুম থেকে উঠে শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে সুন্দরভাবে রেডি টেডি হয়ে আমি মাজার জিয়ারতে গেছি, শাহজালাল মাজার জিয়ারত করলাম, শাহপরানে গেলাম, তারপরে আবার আসছি পানশিতে খাইতে, পানশিতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রিসিপশনে বসে তারপর হচ্ছে আমি ইয়াতে চলে গেছি, আমি স্টার প্যাসিফিকে উঠছি। আমি সিলেট আসলে স্টার প্যাসিফিকেই উঠি, আমার খুব ভাল লাগে, কেন জানি হোমলি মনে হয়, আপন আপন লাগে, ভাল লাগে। দূর দূর না, রংপুরে শোরুম দেন ভাবিজান, লাইভে আসো, আমি অনেক হ্যাপি। আচ্ছা আমার আম্মু আমার জামাই যত রান্না করুক, আমি আমাদের বাসার কাঁচা মাছ দিয়ে ট্যাংরা রান্না করতে হয়, মাছটা ওরা ভেজে দেয় না যে কোনো তরকারিতে। আচ্ছা আপু আমরা মারতে চাই না, আমরা বললেও সিলেটি ভাষায় কমফোর্ট ফিল করি, শুধু বাংলা ভাষায় কথা বলতে পারে না। আচ্ছা আমি স্টার প্যাসিফিকে উঠছি। ঝর্ণা আপু আমি স্টার প্যাসিফিকে আছি, কিন্তু আমি সকালে বেরোয় যাবো আপু, আমি সন্ধ্যার পরে ফিরবো আর কি। আমি সিলেটে, গ্র্যান্ড সিলেটে উঠি নাই। গ্র্যান্ড সিলেট ওইটা না এয়ারপোর্টের পাশে, ওটা না, ওটাতে আমি গ্র্যান্ড সিলেট এয়ারপোর্টের পাশেই তো মুভি দেখতে গেছি, ওখানে একটা প্লে জোন আছে সুন্দর, ধুম করে ঘুষি। এবার তো হাতে ব্যথা, পারবো না, ওই যে শক্তি পরীক্ষা। অসাধারণ লাইভ অনুষ্ঠান উপহার দিলেন, আমি মুগ্ধ হয়ে উপভোগ করলাম, চমৎকার। বাপরে বাপ হলে তুই কিল্লা সাবা তো হোস্টেলে একটু লেখালেখি করছে। আর তাই তো আমি জানি তুমি আসবা লাইভে, বিকজ তুমি কালকে আমাকে প্রমিস করছিলা আজকে লাইভে হলে একটু হলে আসবা। থ্যাংক ইউ আপু। আমি জার্নি করে আসি না, মানে আমার এত ঘুম ধরতেছে। আমি রিসিপশন, আমি আপনাদের ভাইয়াকে বলতেছি তুমি একটা আমার লাইভটা করে দাও, আমি একটু ঘুমাই, মানে এত টায়ার্ড লাগতেছে। আমি ড্রেসটা দেখাই, আমার ড্রেসটা কিন্তু এভেলেবেল আছে, হ্যাঁ আমি পালাজো করে ফেলছি, এই যে আমি পালাজোতে কমফোর্ট ফিল করি, এই ড্রেসটা অনেক সুন্দর। আমি ইয়েলো নিয়ে মাগো পাবেটা, আমার এটা মাজারে পরে যাওয়ার কথা ছিল, আমি এটা পরে চলে গেছি। এত আরাম এই ড্রেসগুলো, দেখেন হাতটা গুলো কি আরাম, মানে এগুলো পরে আপনি জার্নিও করতে পারবেন। হ্যাঁ এই ড্রেসটা আমাদের পেজে আছে, পিকচারও আছে, একটু দেখে নিন। এই আঘানো গুলো কিন্তু খুব সুন্দর, আমি হোয়াইট কালার প্যান্ট দিয়ে একদম নিয়ে আসছি। এই ইয়েলোটা অনেক সুন্দর, এই ইয়েলোটা অ্যাভেলেবেল আছে, আমি একটু খুলে দেখাই। সিলেট থেকে দেখছি কিতা হবে দাদা নেই, এই যে এটা দেখেন, এগুলো কি সুন্দর, এগুলো দেখেন অরিজিনাল গুলো, মানে অরিজিনাল গুলোর মতোই লেন্থ, এই যে দেখেন লেন্থ কিন্তু অনেক, ঠিক আছে লেন্থ অনেক, দেখেন কতটুকু, আমার হাইট 5'6",
আমারই তো এত লম্বা হচ্ছে, আপনাদের আরো লম্বা হবে। এগুলো একদম লেন্থ, খুব সুন্দর লেন্থ, হ্যাঁ খুব সুন্দর লেন্থ। এন্ড স্লিভও একদম এগুলো সাইজ আছে, হ্যাঁ সাইজ আছে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, সবগুলো সাইজ আছে। খুবই সুন্দর। এই আগানুর গুলোই 5,500 টাকায় বিক্রি হয়, ঠিক আছে? কিন্তু ওগুলো হচ্ছে 100% অরিজিনাল, বাট আমাদেরটা মাস্টার কপি, কাছাকাছি। আমি অরিজিনাল আঘানুর পরি তো আমি জানি, কাছাকাছি। এগুলো আবার অনেকে অরিজিনাল বলে সেল করে, কিন্তু আমি কপিটা কপি, ইন্সপায়ার্ড ড্রেস, ওইটা দেখে হুবহু ম্যাটেরিয়াল দিয়ে হুবহু কাজ দিয়ে ওরকমই বানাইছে, আর কিছু না। এই যে এটাতে একটা গোলাপি আছে, ওই গোলাপি কালারটা মিস করেন না। আর একটা লেভেন্ডার আছে, ওইটাও সুন্দর। পিঙ্ক কালারটা বেশি সুন্দর। এই যে খুবই সুন্দর ইয়েলোটা, এটা মাত্র 2,000 টাকা। আপা তুমি সিলেটের, ঢাকা কি লিখছে? সিলেট আমার অনেক পছন্দ। সিলেট আমরা রিক্সা দিয়ে এখন ঘুরে আসি, জানেন? এখন আমরা রিক্সা দিয়ে ঘুরে টুরে আসি, জিন্দা বাজার, অনেক জায়গায় ঘুরে আসছি, কদমতলি দিয়ে আসছি। এই যে এটা দেখেন, খুবই সুন্দর, এটা খুবই সুন্দর, একদম লেন্থ আছে। আমি এলটা নিয়েছি, এলটা দেখেন, এলটা কিন্তু আমার বড় হয়, তাও আমার ঢোলা ঢালা, মিডিয়ামটা আমার হয়ে যায়। মানে এই আগানুর গুলো মিডিয়ামটা আমার জন্য পারফেক্ট, বাট আমি মিডিয়ামটা এই বডির এদিকে একটু টাইট হয়ে দেখে আমি এলটাই নিয়েছি। নর্মালি আমার এলটাই খুব সুন্দর হয়। আর আমার ঢিলা ঢালা জামা পছন্দ, আমার কখনোই অনেক বেশি ফিটিংস জামা কখনোই আমার পছন্দের তালিকায় ছিল না। আমার ভালো লাগে না, আমি বেশি ফিটিংস জামা পরতে পারি না। এটা আমার মাঝারে পরে যাওয়ার কথা ছিল, বাট আমি এটা পরে যাই না, আমি রেডটা করে চলে গেছি। প্রাইস হচ্ছে 2,000 টাকা। হ্যাঁ, সিলেটের শোরুম দেবনি, আল্লাহ যদি চায়। দেখেন, ইন্সপায়ার্ড ড্রেস হলো, এখানে লোগোটা আছে, এখানে আপনারা দিয়ে পাবেন। আপু আমি না বলছি, আমি মেসেজ করেছি। আচ্ছা আপু, আপনাকে কল করেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝর্ণা বেগম আপু, আমি যদি আসি আমি লাইভ করবো নি, হ্যাঁ এর আগে আইসেন না, কারণ আমি তো আবার কোন দেখা গেল আমি আবার শ্রীমঙ্গল চলে যাচ্ছি, শুধু শুধু কষ্ট করে আসবেন, আমি লাইভ করবো নি। আমি যদি ইয়া থেকে চলে আসি, কালকে বাইরে থেকে এসে লাইভ করবো নি, যে যারা আসতে চান চলে আসেন, আমি রিসেপশনে বসবো নি, দেখা হবে। কিন্তু আমি যদি বাইরে থাকি এসে তো লাভ নেই। ঢাকা দক্ষিণ আনারস বাগান আছে, রোমানা বেগম। আনারস বাগান দিয়ে কি করবো, বাইকে গেছে তাই না আপা? বললেন না এগুলো ভালো না, মারিব আর আন্টি বাগিয়ে দিবি। হয়ে দেয় বাসে করে এসেছি, আমি সবাইকে বলছি আমি বাসে করে আসছি, সুন্দর করে রেখে দিচ্ছি, আবার কালকে খাবো। আচ্ছা, আপনারা যারা একটা ভালো একটা কম্বো চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন। এই যে এখানে একটা খুব ভালো একটা, ড্রেসটা আমাদের এখানে পাবেন, আমারটাও পাবেন 2,000 টাকা। আর আরেকটা আছে ইয়েলো কালার, ওটা যেটা দেখিয়েছি ওটাও পাবেন 2,000 টাকা। সাইজ আছে, আরো কালার আছে, পিকচার দিয়েছি, একটু দেখেন।
না রাতে তো বের হবো না আপু, আমি এখন ঘুমাই যাব, বেশি রাতে বের হবো না। কিন্তু কালকে আবার আমাদের মেবি মানে ইয়েতে যাওয়ারও প্ল্যান আছে, কোথায় জানি কি বলে, এই শ্রীমঙ্গলও চলে যেতে পারি, আমি জানি না আসলে, আমার কোনো প্ল্যানিং এ ঠিকঠাক নাই, দেখা যাক। আচ্ছা এটা হচ্ছে 1750, হ্যাঁ 1750, 1750 টাকা। আর দেখেন এটা একটা বেস্ট কম্বো, আমি তো বুঝতে পারছি, থাকাও বলবো না, কাঁচামাল থাকবো, সে বলে দিচ্ছে সবাইকে, আমার বলে বলবে না। আচ্ছা এটা আমাদের নাইট ক্রিমটা, হ্যাঁ এটা 2025-এর একদম আপডেট ভার্সনটা, হ্যাঁ এটা পিঙ্ক লেডিটা, এটা হোয়াইটেনিং এর জন্য বেস্ট একটা ক্রিম, খুবই ভালো। এটা দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি জাস্ট এটা ভাসা করে দিয়ে ঘুমায় যাবেন, সকালে রোদে বা চুলার এটা এক ইউজেই আপনি বেস্ট রেজাল্ট পাবেন। ভাসা করে দিয়ে প্রথমে আপনি সোপটা দিয়ে মুখ ধুবেন, মুখটা ধুয়ে তারপরে এই যে দেখেন নিভিয়া ময়শ্চারাইজারটা নিয়ে আসি, ময়শ্চারাইজারটা দিবেন, তারপর হচ্ছে সিরাম দিবেন, ওকে সিঙ্গেল কামিজ, হ্যাঁ সিরাম দিবেন, তারপর হচ্ছে এই ক্রিমটা জাস্ট ভাসা করে দিয়ে নেবেন, ওকে ভাসা করে দিয়ে সুন্দরভাবে দিয়ে নেবেন ফুল ফেসে। তারপরে বডি ক্রিমটা দিবেন, বডি ক্রিমটা বডিটা অনেক ফর্সা করে। এই ক্রিমটা একটা হচ্ছে 2000 টাকা, তিনটা নিলে 4500। একটা 2000, তিনটা নিলে 4500। আর এখানে একটা সোপ, একটা বডি ক্রিম, একটা সিরাম, সব মিলে 3500-তে পাবেন, ঠিক আছে 3500-তে পেয়ে যাবেন, খুব ভালো ক্রিম এটা, 3500-তে পেয়ে যাবেন। ওকে তাহলে ভালো থাকেন, আমি আজকে আর বেশিক্ষণ লাইভ কন্টিনিউ করবো না, আমি ঘুমাই যাবো, কারণ আমি ঘুমাই না, আমি ঘুমাইতে পারি নাই, প্রপার ঘুমাইতে পারি নাই, কারণ আমি রওনা দিছি হচ্ছে 5:30টার দিকে ভোর, এই আস্তে আস্তে কয়টা 2টা বেজে গেছে, তো আমি আর ঘুমাই নাই, একটুখানি ঘুমাই আবার বেরোয় গেছি, মানে রাতে ঘুমাই নাই, তো আমার এখন একটু ঘুম দরকার, আবার সকালবেলা ব্রেকফাস্ট করব, তারপর হচ্ছে বেরোবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কালকে দেখা হবে, হ্যাঁ ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল, আল্লাহ হাফেজ, হ্যাঁ টাটা।